ওকে, এখন প্রথমে আসি আপনার থেকে থিমসে তুলি। চলো, আর ফিভার নাকি সবার সমস্যা হচ্ছে, আমি তো জাস্ট ই করলাম, ইভেন আমি ওইটাকে আরেকবার ট্রাইও করিনি ফিভারটা। ফিভারটা ফার্স্ট টাইম ইনস্টল করছিলাম, ফার্স্ট টাইম কাজ করলো। আচ্ছা, আমি একটা ড্যাশবোর্ড নিব না, একটা ড্যাশবোর্ড উঠে দিতে পারি। মানে স্লো কাজ করছে খুবই। এখন থিমের সমস্যা না, আসলে নেটের সমস্যা আমার। অনেকে আবার এরকম প্রবলেম দেখাচ্ছিল মেসেজে, তাতে মনে হচ্ছে যে হয়তো থিমেরই কোনো সমস্যা আছে। ড্যাশবোর্ড নিয়ে আসতে পারি। আর এটা হলো প্রতিটা থিম ইনস্টল করার সময় থিমের একটা সিস্টেম স্ট্যাটাস থাকে। থিমের সিস্টেম স্ট্যাটাস যদি আপনার সি প্যানেলের সাথে না মিলে, সেক্ষেত্রে ওই থিম কাজ করবে না। ডেমো ইম্পোর্ট থেকে শুরু করে কোনো কিছুই করে কিন্তু ওটাই দেখাই দিচ্ছে এখন। ও আচ্ছা, ওই যে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা হ্যাঁ, মিনিমাম রিকোয়ারমেন্ট গুলা। ওখানেও হয়তো কিছু কম বেশি আছে, এই কারণে হয়তো ডেমো ইম্পোর্ট সম্পূর্ণ হচ্ছে না, কাজ হচ্ছে না ঠিক মতো এই কারণে। আর ওই যে আলটিমেট মেম্বার যেটা দেখাইছিলাম, ওইটা কিন্তু সব ইয়ের ক্ষেত্রে, যেমন যদি কোনো থিম লগ ইন থাকে, ওইটার আল্টারনেটিভ হিসেবে কিন্তু ইউজ করা হয় সব জায়গার ক্ষেত্রেই। মানে যে কোনো লগ ইন আল্টারনেটিভ ইউজ করতে হবে না আলটিমেট মেম্বার। শুধু আলটিমেট মেম্বার না, এর পাশাপাশি আরো আছে, ইন্ডিট আছে, যে কোনো একটা প্রপারলি পারলে হয়। তো ইন্ডিটটা দেখে দিবি, ইন্ডিটটা দরকার আছে, কারণ আলটিমেট মেম্বারের সবগুলো ফিচার নাই যেগুলো ইন্ডিটের ভিতরে আছে। আলটিমেট মেম্বারটা হলো কমিউনিটি বেসড, ইন্ডিটটা কমিউনিটি বেসড না। ইন্ডিটটা হলো মেম্বারশিপ বেসড। মেম্বারশিপ ওয়েবসাইট আছে না, আরেকটা এরকম রেস্ট্রিকশন থাকে যে এই পেজ ঢুকতে পারবে, এই পেজে ঢুকতে পারবে না, অথবা এই কন্টেন্ট দেখতে পারবে, এই কন্টেন্ট দেখতে পারবে না। মেম্বারশিপ সিস্টেম, অথবা পে করলে এই পেজটা দেখতে পারবে, অথবা পে করলে ডাউনলোড করতে পারবে, ঠিক এরকম। এগুলো হলো ইনডিট দিয়ে করতে হবে। ঠিক আছে, মেম্বারশিপ পারচেজ করবে, পেমেন্ট করবে, দেন অ্যাডমিন অ্যাকসেপ্ট করবে, দেন ওর কাছে অ্যাক্সেস চলে যাবে। কত পার্সেন্ট? 71%। এলএমএস সাইট গুলার মতো। হ্যাঁ, এলএমএস আছে, তারপরে বিভিন্ন কন্টেন্টের সাইট আছে, ওগুলাতে ইভেন শুধুমাত্র যে আপনি যদি এলিমেন্ট ডট ইনভাইটার দেখেন, ওদের কিন্তু মেম্বারশিপ আছে। ঠিক আছে, এখন অনেক সাইট, ম্যাক্সিমাম সাইট এখন মেম্বারশিপ সিস্টেম করতেছে। মানে কোর্সের ক্ষেত্রে মেম্বারশিপ থাকে, গ্রাফিক এলিমেন্টের কাজ থেকে মেম্বারশিপ থাকে, ইভেন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এখন মেম্বারশিপ আছে। freelancer.com এ মেম্বারশিপ আছে, পিপো পাড়ারও আছে।
এটা নিয়ে দেখবো আজকে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি একসাথে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে কিন্তু কাজ আছে মার্কেটে, তো সিকিউরিটিটা ইনেবল করে দেওয়ার পরে যেমন আইথিমের যেমন আইথিমটা প্রপারলি সেটআপ করে দিতে পারলে এটার উপরে কাজ আছে। আইথিম সিকিউরিটি থিম না কোনো মানে একটা প্লাগইন, সিকিউরিটি প্লাগইন, প্রিমিয়াম থিম তো। হ্যাঁ প্লাগইন এটা। ও প্লাগইন, হ্যাঁ ওটার নাম হলো আইথিম আর কি, প্লাগইনই। হ্যাঁ আইথিম সিকিউরিটি। আর একটা কি জানো সুকুরি নাকি জানো একটা আছে, সিকিউরিটি সিকিউরিটি আছে, ওয়ার্ডফেন্স আছে, মোটামুটি সবচেয়ে বেশি পপুলার ওয়ার্ডফেন্স, ঠিক আছে। কিন্তু ওটার একটু কম সিকিউর, আমার কাছে মনে হয় কম সিকিউর, আমি ইউজ করছি অনেক জায়গাতে, কম সিকিউর। তবে আইথিমটাতে সবচেয়ে বেশি ফিচার অ্যাভেলেবল আছে যেগুলো আসলে সিকিউরিটি দেয় আইথিমে। এর পাশাপাশি আছে হলো আর কি যেন আছে, কদিন আলোচনা করলাম কি যেন আমার একটা, এটা অ্যাডভান্সড কি যেন, আচ্ছা মনে করলাম ওটা বলবো না, ওটা আরো অ্যাডভান্স, ওটা আইথিমের চাইতে অ্যাডভান্সড। এটা একদম থিম, একদম থিম থেকে শুরু করে প্লাগইন সবকিছুর উপর সিকিউরিটি করে, কভার করে। এগুলো এগুলো যেমন নতুন প্লাগইন একটু নতুন, হ্যাঁ খুব বেশি নতুন না, তাও হয়তো এক দুই বছর হয়েছে এরকম নতুন। ওইটা পুরো একদম এগুলো যেমন নরমাল যেমন আইথিম ওয়ার্ডফেন্স এটা যেমন শুধুমাত্র ড্যাশবোর্ডের উপর সিকিউরিটি দেয়, কিন্তু ওই প্লাগইনটা ওই সিকিউরিটি প্লাগইনটা পুরো থিম প্লাগইন এভরি কন্টেন্টের উপর সিকিউরিটি দেয়, সব কন্টেন্টের ওভাররাইড করে। আচ্ছা এখন আসলাম হলো অ্যাভারাতে, ঠিক আছে। এখন অ্যাভারাতে আসার পরে সবার আগে আমি চলে যেতেছি কিসে, সবকিছু করার আগে সবার আগে চলে যাচ্ছি আমি সিস্টেম স্ট্যাটাসে। প্রত্যেকটা থিমেরই সিস্টেম স্ট্যাটাস আছে। সিস্টেম স্ট্যাটাস কি, সিস্টেম স্ট্যাটাস হলো থিমের সাথে আমার যে সার্ভার প্যানেল আছে যেটা কন্ট্রোল প্যানেল, সেটার সাথে কি মিল আছে না মিল নাই। আমার কারেন্ট ভার্সন আছে, ঠিক আছে 6.2.3, তারপরে যে আমার হোম ইউআরএল, সাইট ইউআরএল, ডাব্লিউপি কন্টেন্ট পাথ, সি প্যানেলের কোথায় আমার এই কন্টেন্ট গুলো আছে, আমার থিমটা আছে কিন্তু কন্টেন্ট পাথ পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল ডাব্লিউপি কন্টেন্ট এর ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা ঢুকিয়ে পাব দিয়া, ঠিক আছে। এরপর যেটা পাথ কোথায় আছে, এটা পাথ কোথায় আছে, কন্টেন্ট হল থিম যেটার ভিতরে আছে মূলত। আর যে ভার্সন ডাব্লিউ ভার্সন কত আছে 5.4.1 মেবি ওয়ার্ডপ্রেস ভার্সন এখন। তারপর কি মাল্টি সাইট ইনেবল করা নাই। তারপর আছে পিএসপি মেমোরি লিমিট 264 এমবি। এইটার ক্ষেত্রে অনেকের থাকে কি 8 এমবি অথবা 2 এমবি থাকে, ঠিক আছে। আমার এখানে গ্রিন দেখা যায় কিছুর জন্য, এটা আমার হলো সি প্যানেলটা ওভাররাইড করা, সি প্যানেলে আমি ওভাররাইড করে রাখছি, মানে আমি কাস্টম ভাবে দিয়ে রাখছি পিএইচপি আইএনআই। হ্যাঁ পিএইচপি আইএনআই থেকে আমি কাস্টম ভাবে দিয়ে রাখছি, আগে থেকে দিয়ে রাখছি, সবগুলো বাড়ায় রাখছি যাতে যে কোনো থিম অথবা যে কোনো প্লাগইনের ক্ষেত্রে সাপোর্ট করে। এজন্য কিন্তু গ্রিন দেখাইতেছে, এখানে তো গ্রিন দেখাইতেছে না, এটা কিন্তু গ্রিন দেখাইতেছে না ভার্সন, এটা কিন্তু গ্রিন দেখাইতেছে, কারণ কি এটা হলো ডিফল্ট। আর যেগুলো ওভাররাইড করা সেগুলো কিন্তু গ্রিন দেওয়া, মানে ওর যা রিকোয়ারমেন্ট তার সাথে বেশি দেওয়া আছে, এই কারণে গ্রিন দেওয়া, ঠিক আছে। এখন আমি যদি প্রথমত যে কোনো থিম আর প্লাগইনের ক্ষেত্রে এরর আসে মূলত পিএসপি মেমোরি লিমিট থেকে আসে, তো আমি মেমোরি লিমিটটাই আসি, রিফাইন অন করা লাগছে, আইপি ব্লক করছে মেবি। আচ্ছা আমি আসলাম হলো পিএসপি আইএনআই, এই যে পিএসপি আইএনআই এডিটর, জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা পিএসপি মাই অ্যাডমিন আছে, ওটা কিন্তু ইয়ের জন্য কি বলে ডাটাবেজের জন্য। এখন এখানে যখন আসছি তাহলে এখানে তার একটা জিনিস দেখে যায়। আচ্ছা এখন আমার আগে দেখাইতে হবে কোন ডোমেইন অথবা কোন সাব ডোমেইনের উপর, এটা কিন্তু কোনো রুটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। রুট বলতে বোঝায় ধরেন যে এই যেটা কিন্তু রুট এই যে এটা আমার মেইন ডোমেইন, তার পাশে আমি ডাব্লিউপি অ্যাড করছি না একটা, এটা কিন্তু রুট মানে সাব রুট যেটা বলে। একটা থাকে রুট আর একটা হলো সাব ডোমেইন, দুটো জিনিস আলাদা। এখন রুটের ক্ষেত্রে কোনো কাস্টম কিছু অ্যাপ্লাই হয় না, আমার যদি মেইন ডোমেইনে অ্যাপ্লাই থাকে সেটা রুটের উপর অটোমেটিক অ্যাপ্লাই হয়। আবার যদি সাব ডোমেইন থাকে সেক্ষেত্রে সাব ডোমেইন আলাদাভাবে থাকে, যেমন সাব ডোমেইন যেমন এই যে এটা সাব ডোমেইন ধরেন এরকম cpanel.versatility.com, তাহলে এটা কিন্তু একটা সাব, এটা সাব।
আর রুট সাব থাকে সবার আগে, ডট থাকে, আর রুটে কোনো ডট থাকে না, রুট অনেকটা এক্সটেনশনের মতো। আচ্ছা এখন আমি আসি কনফিগার পিএইচপি আইএনআই বেসিক সেটিংস, এখন সিলেক্ট লোকেশন। এখন আমি এখানে আসি, আমার কিন্তু এই যে কতগুলো আছে, পোর্টাল আছে হোস্টিং এর জন্য, সবগুলা কিন্তু সাব ডোমেনের কিন্তু সিলেকশন অপশন আছে, ইভেন ডোমেনের সিলেকশন অপশন নেই, কিন্তু আমার কিন্তু সাব রুটের কোনো সিলেকশন অপশন নেই। আমার যে এই ডোমেনটা এর কিন্তু কোনো সিলেকশন নেই। আমরা যদি মেইন ডোমেনে যাই অ্যাপ্লাই করে দিব, ওইটাই যত সাব থাকবে এর আন্ডারে যতগুলাই বানাই আমি ড্যাশবোর্ড এই ডোমেনের আন্ডারে, যে সাব ডোমেন ক্রিয়েট না করি, যতগুলো ডোমেনের আন্ডারে যতগুলো সাব বানাই সবগুলো তো অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে এটা। তো আমি চুজ করি আমার এই যে ডোমেইন, ওকে, চুজ করার সাথে সাথে এখানে চলে আসলো ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা ইউজুয়ালি থাকে 30, সবার বেসিক 30, ইভেন আর অনেকের কম থাকতে পারে সিপিএন অনুযায়ী। এটা সর্বনিম্ন 180 দিবেন, সর্বনিম্ন 180 অথবা 160, এরকম 160 থেকে শুরু 300 পর্যন্ত দিয়ে দিবেন, সমস্যা নেই। এর বেশি দিলে কি, এখানে ডিফল্ট আছে কত 90, কিন্তু ওরা দিয়ে রাখতে হলো 30। ডিফল্ট বলতে মানে এভারেজ, ডিফল্ট বলতে বোঝায় এখানে এভারেজ থাকবে 90, কিন্তু এখানে দেওয়া থাকবে 30, পরে যদি কারো লাগে সে বাড়ায় নিবে। এখানে 90 দেওয়া আছে, আপনি এখানে 300 পর্যন্ত দিতে পারেন, সমস্যা 300 কোনো থিমও যায় না, সর্বোচ্চ চাই 180, 160, 160 সর্বোচ্চ চাই। এই অ্যাভাটাও মনে হয় 160 অথবা 150 এরকম ইয়ে আছে, ম্যাক্স এক্সিকিউশন টাইম আছে, ঠিক আছে। এন্ড ম্যাক্স এক্সিকিউশন টাইমটা কি, দেখেন দিস সেটস ম্যাক্সিমাম টাইম স্ক্রিপ্ট অ্যালাউড টু রান। একটা স্ক্রিপ্ট থাকে না, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে তো পিএইচপি, ওটা রান করার জন্য একটা এক্সিকিউশন টাইম থাকে, টাইম আউট থাকে একটা, অত সেকেন্ড এইটারে ও এক্সিকিউট করবে, তারপরে ও ছেড়ে দিবে। তারপরে যেমন আমার যেমন আপনার যেমন ইয়ের ক্ষেত্রে ডেমো ইম্পোর্টের ক্ষেত্রে যেমন একটা জিনিস, ওরা কিন্তু অতটুকু টাইম নেই, টাইম যদি এক্সিকিউট না হয় তারপর কি করে ছেড়ে দেয়, অথবা ওই লোড হইতে থাকে। যেমন আপনি একটা ব্রিজ থিমটা দেখছেন না, ব্রিজ থিমে কিন্তু এরকম হয়, ওরা কি হয়েছে, ওর এক্সিকিউশন টাইম শেষ, তো ওর সাথে আর কোনো সার্ভারের সাথে কোনো কানেকশন নেই, তার মানে কি ওর তো টাইম শেষ, তাহলে ওর সাথে ওর কানেকশন এখানে পজ, আরো ওর মতো ঘুরতেছে, ঠিক আছে। সিস্টেম স্ট্যাটাসটা দেখবেন, এই যে এইটাও ফিভারটা দেখবেন, আমি এখানে ফিভারটা দেখাইনি কারণ আমার এখানে কোনো প্রবলেম করে না, আমি ভাবছি যে আমার সিস্টেম স্ট্যাটাস ওকে। তো যেহেতু আপনাদের প্রবলেম আছে আপনার সফটওয়্যার, প্রথমবারও তো এরকম হয়েছিল, কোনটায় এইটাই এবারে। এবারে হয়েছিল, এবারে তো আমি প্রথম দেখাই দিচ্ছি এখানে, হ্যাঁ প্রথমে এতেই প্রথমবারই তো প্রথম হইলো না, পরের বার দিলেন কোনটায় এই এবারে তো কিছুক্ষণ আগেই তো। এবারে তো প্রথম দেখাই দিছি। হ্যাঁ হ্যাঁ প্রথমেই কিছুক্ষণ আগে দিছিলেন, প্রথমবার হইলো না, পরের বার আরেকবার দিলেন। ও না, ওটা এক্সিকিউশন টাইমের জন্য না, ওটা আমার আইপি ব্লক করছিল, এই যে আমি পরে ভিপিএন অন করছি, আচ্ছা ঠিক আছে, এর সাথে এটা সম্পর্ক নেই, ওটা আমার থিমে উঠে নাই তখন, তো আমার আইপিটা ব্লক করছি, আমি ভিপিএন অন করছি, অন করে আমি আবার নতুন করে আপলোড করছি। আপলোডের সাথে সম্পর্ক না, আপলোড তো একটা ফাইল হিসেবে আপলোড হলো, তারপর এক্সিকিউশনটা হলো তারপর থেকে শুরু, স্ট্যাটাস থেকে শুরু। তো আমার কি গেল, প্রথমে আমার কি ছিল এক্সিকিউশনটা উপরে না, এক্সিকিউশনটা এটা কোনো নিচে দেওয়া আছে, এখানে ডাব্লিউ ভার্সন পিএসপি মেমোরি লিমিটটা কই আছে, এই যে মেমোরি লিমিট আমার কত দেওয়া আছে 264 এমবি, এর অনেকের থাকে 8 মেগাবাইট অথবা 2 মেগাবাইট না, এটা 8 মেগাবাইট থাকে, 2 মেগাবাইট থাকে হলো ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, মানে ম্যাক্স এত 2 মেগাবাইট পর্যন্ত আপলোড করা যাবে, এটা দেওয়া থাকে, ওটারে বাড়ায় নিতে, আমি 255 নিচ্ছি, অনেকে 256 দেয়, যার যার যা ইচ্ছা, ঠিক আছে। এত বড় ফাইল আপলোড দেওয়ার প্রয়োজন পড়ে না, এত বড় কোনো থিমও নাই, ঠিক আছে, থিম শর্ট হয়ে থাকে, পরে ওরা ক্লাউড সার্ভার থেকে ওরা টান দিয়ে আসে ডেমো, ঠিক আছে। তারপর একটা ফাইল আছে 300-400 উপরে জায়গা, ওই পুরা যে ড্যাশবোর্ডটা ই করলে করা শেষে কিন্তু কিন্তু থিম আপলোডের মাইগ্রেশন ক্ষেত্রে কিন্তু করলে। সাইজ থাকে না, কিন্তু যখন ওই যে মাইগ্রেশনের পর্যন্ত যাওয়ার আগে ওরা কিন্তু যে ডেমো যে হ্যাঁ ইম্পোর্ট করে তখন সার্ভার থেকে সবকিছু ডাউনলোড করে নিয়ে আসে, হ্যাঁ। তখন ওর সাইজটা বড় হয়, পরবর্তী কিন্তু থিম যেমন থাকে অনেকটা 8 এমবি, এমন আছে 2 এমবির উপরে থিম আছে, কিন্তু ওরা যখন মাইগ্রেট করতে যাবে তখন দেখবো যে ওটা ফাইল আছে 400 এমবি 500 এমবি, হ্যাঁ ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, সার্ভার অ্যাপাচি, এই যে ম্যাক্স পোস্ট সাইজ 38 এমবি, এটা হচ্ছে ডিফল্টই দেওয়া আছে, সো এই জন্য ও এটা নিয়ে কোনোই করে নাই, এই যে আর কিন্তু ব্ল্যাক কালার দেওয়া আছে, আর যদি এটা যদি না মিলতো, এখানে 38 এমবি রিকোয়ারমেন্ট দেওয়া আছে আর এখানে আছে কত 34 এমবি, ঠিক আছে। আচ্ছা ম্যাক্স পোস্ট সাইজ ওইখানে কত ডিফল্ট, আমি এখানে দেই 2 এমবি, ওকে। এখন দেখি অ্যাপ্লাই করি, আর মিনিমাম কত এটা দেখে নিই,
ও 2 এমবিও আছে। সো এটা না দিয়ে আমি পিএসপি মেমোরি টাইম লিমিটটা দিয়ে 180 যেটা আছে, তার মানে 2 এমবি তো যেহেতু ধরতেছে, তার মানে ও ধরবেই 20 টাকা আপাতত। আর এটা যেটা আছে সেটা আমি দিলাম শুধু 40 অথবা 30। Apply. Reload. এই যে পিএসপি টাইম লিমিট, ঠিক আছে, এই জিনিসটা সেরকম আসবে। উই রিকমেন্ড সেটিং ম্যাক্স এক্সিকিউশন টাইম অ্যাট লিস্ট 180, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকে কত 90, কারণ ওদের ডাবল দরকার এক্সিকিউশন টাইম, ঠিক আছে। এরকম যেসব রিকোয়ারমেন্ট না মিলবে এর সাথে, এই থিমের সাথে, সেই সব রিকোয়ারমেন্ট যেরকম থাকবে এখানে। আর এই যে কিভাবে ইনক্রিজ করাতে এখানে আছে, তো আছে, ক্লিক করলে চলে যাবেন এখানে। তো এখানে আর দিতে বলছে 60, তাহলে 180 200 থাকবে। ঠিক এরকমই যতগুলো রিকোয়ারমেন্ট সবগুলো কিন্তু আমার সিপ্যানে আছে, ওইখানে আছে, ঠিক আছে। জিপ আর্কাইভ অন করা আছে, সার্ভার সবকিছু, ম্যাক্স আপলোড সাইজ 20 এমবি, এই যে, ঠিক আছে। তো এই ছিল যেগুলো যেগুলো ইরোড থাকবে শুধুমাত্র। আচ্ছা আমি সেভ করছি না, সেভ করে থাকি, তাহলে আমি রিলোড দেই, দেখি সবকিছু ঠিক আছে। আর যদি এখানে এটা ঠিক না থাকে তাহলে দেখবার ডেমো আপলোড হইব না। আমি যেটা এখন দেখাইতাম, ডেমো আপলোড হবে না। ঠিক আছে, সব ওকে আছে। দেন আমি আসি প্লাগইনসে। মানে ভাই ভাই সি প্যানেলে অ্যাক্সেস না থাকলে এই পিএসপি লিমিট বাড়ানোর উপায় কি? না ভাই বাড়াইতে পারবেন না। ফাইল ম্যানেজারে শুধুমাত্র ফাইল পর্যন্ত, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল পর্যন্ত অ্যাক্সেস করা যায়, এবারে তো অ্যাক্সেস করা যায় না। ওই যে কাস্টম পিএসপি দিয়ে, হুম, কাস্টম পিএসপির একটা প্লাগইন দেখেছিলাম, কিন্তু ওইটা আবার কাজ করে না ঠিক মতো। কাজ করে না। ওই এখন আবার প্রথমবার কথা নেয় আছে, সবগুলা সব ধরনের সব সি প্যানেল কিন্তু আবার ওই যে এইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করে না কাস্টম ইও, ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ভাই এন্ড যে গোডেডি সাপোর্ট করে না, তারপরে গোডেডি হয়তো সাপোর্ট করে। আরেকটা আছে আমি দেখলাম যে ওয়ান হোস্টিং, গত 2-3 দিন আগে একজনের ক্লাস করলাম, ওইটার মধ্যে ধরেন যে আমি ওয়ার্ডপ্রেস লগ ইন করতে গেলেও আমার ওদের ইয়ে ঢুকতে হয়, মেন কি বলে রে, সার্ভারে ঢুকে নিয়ে ওখানে ক্লিক করে তারপর ওয়ার্ডপ্রেসে ঢুকতে হয়। ওয়ার্ডপ্রেস লিখার জন্য আলাদা কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড মানে লগইন পাসওয়ার্ড নেই। পরে আমি আলাদাভাবে একটা ইউজার জেনারেট করে নিয়েছিলাম পরে, ঠিক আছে। আমি যে এখান থেকে একটা ইউজার জেনারেট করে তারপরে কাজ করছি আস্তে আস্তে, মানে ওরা চাই যে সবকিছু ওদের মধ্যে থেকে হোক। আর সিকিউরিটির জন্য। হ্যাঁ সিকিউরিটির জন্য। এবং ওদের ফাইল ম্যানেজার সিস্টেম দেখলাম অন্যরকম, এই যে আমাদের মতো না, এত কিছু নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা ফাইল ম্যানেজার অপশন, দেন ইমেলের অপশন, ক্লোজ, আর কিচ্ছু নাই। আর সব ব্লক করা। আর শুধুমাত্র এই যে কি বলে নিচেই আছে না, এই অ্যাপস গুলো আছে, যেমন ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে যাবতীয় যে অ্যাপস গুলো আছে, ওই অ্যাপস গুলো শুধু হ্যাঁ ইনস্টল করার জন্য, এই যেগুলো কিচ্ছু নাই। এই যে আইপি টাইপ ব্লকার টকার কিচ্ছু নাই এখানে, কিছুই নেই। এই সফটওয়্যার গুলো আছে শুধুমাত্র ইনস্টল করার জন্য। আবার হোস্টিং বেশ কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যায়, যদি থাকে ওয়ার্ডপ্রেস হোস্টিং শুধুমাত্র, তাহলে অ্যাপস এর কোনো অপশনও নাই, কারণ ওরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস এর উপর হোস্টিং দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে একটাই থাকবে, ওয়ান ক্লিক ইনস্টল, আর কোনো অপশন নেই কোনো। এই যে এখানে যেমন সফটওয়্যার গুলো আছে, যেটা আসি দেখবো অনেকগুলো অ্যাপস আছে, এরকম কোনো অ্যাপস এর অপশন নাই, শুধু ওয়ার্ডপ্রেস থাকবে। হ্যাঁ যেটা ওয়ার্ডপ্রেস হোস্টিং শুধুমাত্র ওটা ওয়ার্ডপ্রেস এর উপরে। এই যেমন আছে পেস্টাফট থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। WHMS এটা একটা ইয়ের মতোই, কিন্তু এটা ইউজ করে যারা সার্ভার নিয়ে কাজ করে আর হলো রিসেলিং নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে যে WHMS, ঠিক আছে। এগুলো নাই, তাহলে ওইসব ক্ষেত্রে যাদের ওয়ার্ডপ্রেস হোস্টিং থাকবে তাদের ক্ষেত্রে ওয়ান ক্লিক ইনস্টল, শেষ, ওয়ার্ডপ্রেস খালি ইনস্টল নিয়ে নিবে। ওকে, আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, জিনিসটা আমি ওই দিন মাইগ্রেশনের কথা চিন্তা করতে যাই, আমার চিন্তা আসলো সেটা হলো ম্যানুয়াল মাইগ্রেশন। ওটা কিন্তু দেখাই নাই। ম্যানুয়াল মাইগ্রেশন বলতে এমন হইতে পারে যে ও চায় না যে ডাব্লিউ মাইগ্রেশন মানে কি, ফ্রন্ট এন্ড মাইগ্রেশন চায় না। ফ্রন্ট এন্ড মানে বুঝছেন, মানে ও চায় না, ওর এমন হইতে পারে ওয়ার্ডপ্রেস সাইট না, সেসব ক্ষেত্রে কি মাইগ্রেশন করবেন? তারপর তো কিক না থাকবে তো মাইগ্রেশনেরই, কিন্তু ওর তো ওয়ার্ডপ্রেস সাইট না, এমন তো ওয়ার্ডপ্রেস সব সাইট, ওর কোনো মাল্টি কাস্টম পিএসপি ওয়েবসাইট থাকতে পারে, যে ওর ড্যাশবোর্ড এরকম নাই। এমন কিন্তু ড্যাশবোর্ড আছে তারা থিম অনুযায়ী না, আর কাস্টম ভাবে বিল্ড করে, সেসব ক্ষেত্রে প্লাগইন ইনস্টল সিস্টেম নাই, একদম ডিফল্ট করে। অনেকটা স্ট্যাটিক সাইট থাকে না, ওদের স্ট্যাটিক মানে স্ট্যাটিক ভাবে ডাইনামিক সাইট গুলো করে রাখবে না, প্লাগইন ইনস্টল করতে পারবে না, কিছু করতে পারবে না, ফিক্সড।
ওইসব ক্ষেত্রে কেমনে মাইগ্রেশন করবেন? ওগুলো কিন্তু প্রাইসিং বেশি। ম্যানুয়াল করলে যেমন যদি অটোমেটিক্যালি করেন ডাব্লিউপি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দেওয়া, সেক্ষেত্রে ধরেন প্রাইসিং আপনি নিতে পারেন 20-30 এরকম। আর ম্যানুয়ালের ক্ষেত্রে 15 উপরে অবশ্যই সবসময়। ফাইল দিলা দিয়ে ফায়ার দিলে আপনি এইখান থেকে করতে পারবেন, সিপিএন থেকে ফাইল ম্যানেজার থেকে ফাইলগুলো ব্যাকআপ করে আমি ওগুলো দেখাই দিব, সমস্যা নেই। ডাটাবেস গুলো ব্যাকআপ করবে, ইউজার ব্যাকআপ সব ব্যাকআপ করে নিয়ে আবার আরেকটা সার্ভারে তুলতে হবে। আমি আমার একটা দিয়ে দেখাই দিব না, দেখো আমার একটা যে কোন একটা দিয়ে দেখাই দিব না। আচ্ছা প্লাগইন গুলো ইনস্টল করি। এই কনভার্ট প্লাস নিয়ে আমরা কাজ করছিলাম না, এখানে আছে ওদের প্রিমিয়ামের সেক্টর আছে। কনভার্ট প্লাস না, কনভার্ট প্রো, কনভার্ট প্লাস একই, এই যে অফের জন্য ইউজ করে। আর হোয়াইট লেভেল ব্র্যান্ডিং বলতে বুঝা গেল ওরা থিম প্লাগইন এগুলো হাইড করে, প্রতি ওদের কি বলে পাথ হাইড করে। তারপরে যে লেয়ার ডেভেলপি স্লাইডার রেগুলেশন একটা একটা ব্যাখ্যা করা লাগবে এখানে। এসিওর জন্য কি ওই ইউএস টেসিও একটাই? না আমি এবার ইউজ তে দেখাই দিব, দেখাবো না, নতুন প্লাগইন। নিউজ তো দেখাইছি, শুধু সব একদিনই দেখা রইলো। এমন হতে পারে একদিন ইউএসটের ডেভেলপাররা বললো যে আজকে থেকে ইউএসটে যারা শুধু একদম পারচেজ কোড না বসাবে তারা কোনো সময় ইউএসটের একটা মেটা ট্যাগে বসাতে পারবে না। তখন কি করবেন? বলতে পারে না? বলতে অবশ্যই বলতে পারে। পারে। সো মাল্টিপল অপশন রাখা লাগবে হাতে। এবং সিম্পল থাকবো, এখানে সিরিয়াল ধরে একসাথে মার্ক করে ইনস্টল করে দেবো। আর অ্যাজাক্স দিলেও ভালো হতো, অ্যাজাক্স ইউএসটা দেওয়া আছে কেন না, ইউএস কি ফ্রি, আর এগুলো রিকোয়ার্ড না, না করলে সমস্যা হয়। কন্ট্যাক্ট ফোন 7 বিবি প্রেস হলো কমিউনিটির জন্য, কোথাও ফোরামের জন্য। আর ফোরামের জন্য ইউজ করবেন ডাব্লিউপি 4 ফোরাম আছে না, ওইটা ভালো ফোরামের জন্য। ফোরাম মানে ওটা কি, ওটা একটু 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 কালারফুল আর কি। আর এগুলো বিবি প্রেসটা হলো একদম সিম্পল বলতে এর চেয়ে সিম্পল কিছু হয় না। এইসব ওইসব ফোরাম চলে না এখন আর। অটো অ্যাক্টিভেট হয় না, হ্যাঁ রে। এই যে যারা এইসব দিয়ে দেয় না, যেসব থিম গুলা যে এইসব এক্সট্রা প্লাগইন দিয়ে দেয় না, সেক্ষেত্রে কি আছে অনেক সময় ভালো ভালো প্রিমিয়াম গুলো কিন্তু সিমের সাথে অ্যাড করা থাকে, অনেক প্রিমিয়াম প্লাগইন অ্যাড করা থাকে এগুলোর ভিতরে। কনভার্ট প্লাস অ্যাড করা আছে। নট শিওর, লোকাল হচ্ছে কাজ তো করার কথা। লোকাল হচ্ছে কাজ তো করার কথা, শিওর না, করতে পারে কাজ।
রেভলিউশন আছে লেয়ার স্লাইডার উঠছে না কেন? না উঠলাম, আমার যেটা আছে উঠে দিলে সমস্যা নেই, বাট সবগুলো উঠছে। লেয়ার স্লাইডার উঠে নাই। এখন আমার কি অপশন? ডেমোসে আসি। আচ্ছা যখন ডেমোসে আসলাম বলছি যে পসিটিভ ডেমো আছে এখানে। স্পোর্টস নেই, হ্যাঁ টিভি করে দেখি এই অবস্থা। হোম ফ্যাসিলিটিস ম্যাক্সিমাম সাইটগুলো এখন এরকম হয়। এরকম হয় বলতে কি, পেজ অনেক কম থাকে কিন্তু ফাংশনালিটি বেশি থাকে। এই যে হোম ফ্যাসিলিটিস অ্যাক্টিভিটিস ব্লগ এরকম। এই তো ইচ্ছারা কাজ করে কিনা এখন। চল্লিশ মিনিট কত তাড়াতাড়ি যায়। এবার তো ডেমো ইম্পোর্ট করলাম, 40 মিনিট চলে গেল। এখানে মিনিট আর তাড়াতাড়ি যায়। যায় না? আচ্ছা ভাই, এই জায়গায় যে মেনুর জায়গায় হোম রাখছে, আরেকটা আবার সাইটে দেখা যায় অ্যাডভার্টাইজমেন্ট একটা ইও রাখছে, কারণ হোম এর লিংকই তো মনে হয় ওইটা না? হোমের লিঙ্ক থাকুক, তাও দেয় একটা, এটা একটা ইয়ের জন্য, এটা মেনুর একটা স্ট্যান্ডার্ড এই জন্য। এখন আমি তো এখানে মেনুতে ক্লিক করলে তো হোমেই আসে, আর ডিফল্ট হ্যাঁ। ইউআরএল তো হোমেই আসে। তারপরে দেয় একটা মানে কি বলে স্ট্যান্ডার্ড সবাই দিয়ে আসে। অনেক অনেক সাইট গুলোতে এখন দেয় না, তার মেনুতে হোম রাখে, এই জন্য হোম দেয় না, এখান থেকে শুরু করে। কিন্তু হোম দেওয়াটা বেটার, যাতে মেনু থাকলে আমি অনেকটা পেজে গেলে গেছি, হোম নামে নিউ ইউজার যারা থাকলো ইউজার ফ্রেন্ডলি করা, এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি বলে। অন্য একটা পেজে চলে গেলো, এখন হোমের জন্য জানে না, জানে না যে এটার মধ্যে ঠিক হোম আছে। আছে, ঠিক আছে। সো তো মেনুতে ক্লিক করে যাতে হোমে আসতে পারে। তা নাহলে যদি না থাকে তাহলে কিন্তু বাউন্স রেট বেশি থাকবে। অন্য একটা পেজ যাবে, মানে হোমে যাবে কেমন বুঝতেছে না, ও তো জানেন না যে ইউআরএলটা ফাড়াই দিলে তো হোমে যেতে পারে, অথবা মেনুতে ক্লিক করে হোমে যেতে পারে। তো কি করবো, পেজটা কেটে চলে যাবে, তাহলে বাউন্স রেটটা বাড়লো। দেখছি আমি কয়েকটা ওয়েবসাইট হোমই থাকে না। হোমে থাকে না, কিন্তু ওই সাইডে বাউন্স রেট বেশি থাকে, মানে নিউ ইউজার যারা থাকে তারা এই যে কেটে চলে গেল ওই পেজটা থেকে অন্য পেজে না যায়, ঠিক আছে। ওরা দেখলো হোম থেকে চলে আসছে, আমি হোমে একটা জিনিস দেখে আসছি, যে ক্লাসিক জিনিসটা দেখে আসলাম, এই প্রাইসিংটা। তো আমি এখন যদি ফ্যাসিলিটিসে আসি, তো আমার তো মনে হচ্ছে না আমি প্রাইসিংটা দেখছি, আমি প্রাইসিংটা আমি নেই, তো তারা নিতে পারতেছে না, আর যাইতে পারতেছে না, কিন্তু ও তার বুঝতেছে না যে এখানে ক্লিক করলে যাইতে পারবে। তো ইউজার ফ্রেন্ডলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাইটের ইয়ার চাইতে। ইউজার ফ্রেন্ডলি, রেসপন্সিভনেস, তো ইম্পোর্ট করতে গেলে কন্ট্রাক্ট ফর্ম 7 অ্যাক্টিভ করা লাগবে, একটা ফর্ম আছে মেবি এটার মধ্যে। এন্ড ইম্পোর্ট টাইপ কি ইম্পোর্ট করবো, এখানে কাস্টম ভাবে করতে পারি, যদি পোস্ট শুধু করতে চাই পোস্টও করতে পারবো, পেজ পোর্টফোলিও গুলা, পোর্টফোলিও ড্যাশবোর্ডে আছে, স্লাইডার, থিম অপশন, উইজেটস, শুধু উইজেট দরকার শুধু উইজেট নিতে পারবো এখান থেকে। আর যদি সব দরকার থাকে সিলেক্ট অল, সবগুলো অ্যাক্টিভ আছে, দেন ইম্পোর্ট। ওকে, এই যে এখানেও কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, মেমোরি লিমিট 128, এক্সিকিউশন টাইম 180 সেকেন্ড, ঠিক আছে। এই যে ফিউশনের কোড প্লাগইন যেগুলো আছে, স্লাইডার, পোর্টফোলিও, এগুলো সব ইম্পোর্ট জানি থাকে। দেন ওকে, আচ্ছা ভাই, মেমোরি লিমিট 180 এর উপরে চাই এরকম কোন থিম আছে? আমি তো দেখি, আমি তো 180 পর্যন্ত দেওয়া লাগে না কোনো সময়, 90 থাকে এভারেজ ভাবে, হয়তো 120, 180 উপরে থাকলে সমস্যা কি, দিতে দিতে সমস্যা নেই, সিপেনার তো অপশনই আছে। 300 দিয়ে রাখি আমি। আমিও 300 দিছি কিছুক্ষণ আগে, আর বাড়াই না ছিল। ছিল সমস্যা নেই, বাড়ানো থাকলে সমস্যা নেই।
বানানো থাকলে একটা সমস্যা আছে, সেটা হলো এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম না, তাহলে কি করবে যেমন এই যে একটা আছে না, যেমন ওর লোডিং টাইম আছে ধরেন যে 30 সেকেন্ড, ঠিক আছে, তখন একটু নেট সমস্যা করলো অথবা সার্ভারে কিছু একটা বাড়ি দিল, তাহলে ও এক্সিকিউশন টাইমটা যদি বেশি পায় সেক্ষেত্রে কিন্তু টাইমও বেশি, তো সাইট লোডের টাইম বেশি হতে পারে। সো যার যতটুকু দরকার, এই যে 180 দরকার তো 200 দিয়ে দিলেন, এরকম বেশি তো দরকার নেই। যেমন সাইট স্লো আর সবচেয়ে বড় কারণ থাকে হলো কি সার্ভার, ইমেজের অপশন থাকে, ইমেজ স্কেল থাকে না, এর জন্য হয়। এই হয়েছে ওই ইমেজের যে ওইটা কিছুদিন আগে আমি একটা করছি, তো ওইটা করার পরে আমার অনেক লিমিট নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট তো হইবেই। মানে কি ইমেজ স্মাশ করে কি করে, ধরো যে এখানে এমআরআই করছে একটা ইমেজ না, একটা ইমেজ, এই ইমেজটা যে সাইজে আছে ও এই সাইজে স্মাশ করে ফেলবে, এটার কোন কথা ইউজ করতে পারবে না। ধরো এটার সাইজ হলো এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড তার সমান সাইজ, কিন্তু এটা দেখাচ্ছে এখানে, ওইটার অমন ভাবে সাইজ স্মাশ করবে, এখানে যতটুকু সাইজ শো করতেছে না, এই যে এখানে যতটুকু সাইজ শো করতেছে, তার এখানে শো করতেছে কতটুকু নেই, এই 243/81 পিক্সেল শো করতেছে না, সো এতক্ষণ স্মাশ, এতক্ষণ হিসেবে স্মাশ করে দিবে। এরপর যে বড় যদি কোথাও দেখা যায় তাহলে দেখো ভেঙে চলে গেছে অথবা ফাইটে গেছে, ঠিক আছে। এজন্য স্পিড অপটিমাইজেশন সব সময় সাইট কমপ্লিট, সাইট একটা ব্যাকআপ নেওয়া শেষ, তারপরে করতে হয় সব সময়, সাইটটাকে ব্যাকআপ নিতে হবে যার কাজই থাকে। প্রোডাক্টের পিকচার আছে এরকম সাইটে তো নেওয়া মুশকিল খুবই। হ্যাঁ, প্রোডাক্ট পিকচার অনেক সময় চেঞ্জ করা লাগে, অথবা গ্যালারির ক্ষেত্রে ইউজ করতে হয়, তখন ইমেজটা স্মাশ করবে না, তখন কি করবে, সব প্রোডাক্টের ইমেজ সাইজ একরকম থাকবে, প্রোডাক্ট যখন আপলোড করতে দিবে তখন তোমরা কিছু ইমেজ তো দিব সাথেই, তখন ইউজ করতে পারো যে ফটোশপ ইউজ করতে পারো, ফটোশপের ডিফল্ট একটা স্কেল ইউজ করে সে ওখানে ইমেজ বসাইবা, দেন এন্টার, দেন সেভ, ঠিক আছে। ই-কমার্সে যাই, ই-কমার্স স্কেল একটা দেখাই দিব না ফটোশপে, যে কোনো প্রোডাক্ট আনলে সব প্রোডাক্টের ক্ষেত্রে ইমেজ সাইজ ঠিক রাখা একটু কষ্টকর, তবে যতটুকু করা যায় অপটিমাইজেশন, তারপর না যতটুকু কি 100% করা যাবে। যদি কোনো ইমেজ সমস্যা থাকে যেটা জন্য অপটিমাইজেশন সমস্যা, সেক্ষেত্রে ওটা কি করবো, ওটা ক্লায়েন্টে দিয়ে দিও ফেরত, যেটা তুমি ইমেজ দাও আরেকটা ভালো একটা ইমেজ এনে দাও, যে তা নাহলে তোমার সাইটে স্পিডে সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে কি হলো, ও যদি ওইটা বলার পরে কি হলো, ওইটা বলার পর যদি ও সাইট ইমেজটা ফেরত দিল, তারপরে যদি সাইটে স্পিডের সমস্যা হয় তাহলে কিন্তু কি করবা, ওরা বলতে পারবা যে আমি কিন্তু বলছিলাম তুমি ইমেজটা ঠিক করে দাও, দাও নাই, তো আমি অপটিমাইজেশন করার পরেও নিজের উপর কোনো কিছু রাখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার ডেমো ইম্পোর্টটা শেষ, একটা পজিশনটা ফিক্সড করা আছে, মোটামুটি সুন্দর একটা ডেমো, ঠিক আছে, ডেমোটা অনেক সুন্দর। সো কাস্টমাইজ করি 3 মিনিট পরে, 3 মিনিট পরে একটা সেশন দিতেছি, টাইম শেষ। আচ্ছা, নিচে কেন সাইডে সাইডে মিশে গেছে কেন, আচ্ছা দেখবেন এটা প্যাডিং কোডিং দিয়ে একটু ভিতরে ঢুকাই দিব না। আচ্ছা, তো একটা সেশন দিতেছি, ওকে, আচ্ছা এটা এন্ড করি। আচ্ছা, এখানে কি একটা কিছু দেখানো হয়ে গেছে, সো আমার ডেমো ইম্পোর্ট শেষ এটার মধ্যে, ঠিক আছে। পরবর্তী সেশনে কাস্টমাইজেশন।